হত্যা করা অবস্থায় দুনিয়ার মধ্যে তিনি এসেছেন। যে নবী পাক দুনিয়ার মধ্যে তশরিফ আসার সাথে সাথে কুল কায়নাত এতই যেখানে ফলমূল ছিল না গাছের মধ্যে, লতা পাতার মধ্যে লতা পাতা মরে গিয়েছিল, ফলমূল গাছ গোছারা মরে গিয়েছিল। নবী পাক দুনিয়ার মধ্যে তশরিফ আনার সাথে সাথে সমস্ত গাছ গোছারে তরুলতা জীবিত হয়ে ফলমূলে ভরপুর হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার গর্ভ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনার সাথে সাথে তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মধ্যে মশগুল ছিলেন, কলিমা শাহাদাত তিনি তেলাওয়াত করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান কাঁধ দিয়ে তিনি শুয়েছিলেন, পেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে কান্না করে নাই। আমরা তো পেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ চলে আসে, আমার নবী পাকের কোনো কান্নার আওয়াজ আসে নাই। নবী পাককে যখন দুলনার মতো যখন দুলাতেন, দুলনার মধ্যে যখন দুলাতেন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আকাশের মধ্যে ছেলেকে কখন দুলাই যখন কান্না করে, নবী পাকের কান্নাতে ছিল না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খেলনা আল্লাহ সৃষ্টি করেছিলেন। সেই খেলনা হচ্ছে কি? আকাশের চাঁদ। চাঁদ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চাঁদের দিকে রাসূল পাক তাকাতেন, সেই চাঁদ মিটমিট করে হাসতেন, নবী পাক দুলনার মধ্যে তিনিও হাসতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।